ওকে, প্রথম ফার্স্ট ইমেজটা আমরা ডাউনলোড করছি, সেকেন্ড ইমেজটা যেটা হচ্ছে যে আমি কি এটা এখান থেকে তথ্যগুলো পাবো এবং হচ্ছে এই ডিজাইনটা দেখে দেখে আমরা করতে পারি ডেমো। চলে। আচ্ছা, এখানে সর্বপ্রথম হচ্ছে উনি যে বিষয়গুলো আমাকে এখানে দিতে বলছে, তার প্রোডাক্টগুলো অ্যাড হবে এখানে এই যে দেখেন এসেনশিয়াল ডিটেইলের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে কি ওনার এখানে থাকতে হবে এবং বাদ যাবে সেগুলো উনি লিখে দিবে, ঠিক আছে? এখানে বাদ যাবে এবং থাকতে হবে এগুলো লেখে। আচ্ছা, এখানে থাকতে হবে যেগুলো, এগুলো সবগুলোই যা আছে সবগুলোই রাখতে হবে। তার মধ্যে হচ্ছে মানডে টু স্যাটারডে 9 PM টু 9 AM টু 5 PM, মানে 9টা 5টা চলে শো। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে ভিজিট করব। এই হচ্ছে তার ওয়েবসাইট। আসুক 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 টু ইন্টারনেটে বলনি। যে তার মধ্যে আমি ওটারে সেই ইলাস্ট্রেটরে চলে যাই। চলেন নতুন একটা ফাইল তৈরি করি ইলাস্ট্রেটর থেকে। আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখান থেকে 3.5 into 2, তারপর হচ্ছে মোর সেটিং থেকে আমরা একটু আর্টবোর্ড একটা বাড়াই নিই। 12টা আর্টবোর্ড আমার দুইটা লাগবে। দুইটা আর্টবোর্ড দিলাম, নিচের একটা উপরে একটা। ওকে, ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, আমার আসছে চলে। আমাদের এখানে সেফটি মার্জিনটা মাস্ট বি আগে দিতে হবে, সবার আগে সেফটি মার্জিন, তারপরে কাজ শুরু। 3.5 into 2, সেফটি মার্জিন ছাড়া কেউ কাজ শুরু করতাম না আমরা। ওকে, এখান থেকে এটারে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, সেফটি মার্জিন নেওয়ার পর আরেকটা কাজ করতে পারেন, আপনি ফিল কালার নান করে দিতে পারেন। স্ট্রোক কালার, ফিল কালার এগুলো নান করে দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আছে, কিন্তু কিভাবে আছে, পাশে আছে। আমি বাইরে ক্লিক করলে আর এটা দেখা যাবে না। দেখি নান করে দিলেও ভালো হয়। আচ্ছা, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার ভি দিয়ে দিব। তাইলে কি হবে, শর্টকাট কি, কন্ট্রোল সি তে কপি, এই যে কপি এবং কন্ট্রোল, এই যে পেস্ট, হ্যাঁ, অল্টার শিফট এবং কন্ট্রোল ভি, তাই না? এটা হচ্ছে যে অল আর্টবোর্ডে পেস্ট, আমার সবগুলো আর্টবোর্ডে কি পেস্ট হয়ে গেছে। রাইট ক্লিক করব, মেক গাইড করে দিব। ঠিক আছে। আচ্ছা, মেক গাইডের আগে আমাদের একটা কাজ আছে। কি কাজ আছে? এটার আমরা, হ্যাঁ, অফসেট পাথ থেকে মাইনাস করে দিই। চলেন আমরা অবজেক্টে যাই, পাথে চলে যাই, অফসেট পাথ, তারপর হচ্ছে -125। চলেন, ওকে। এখন আমরা সবগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক গাইড। এখন কি এটা গাইডের রূপান্তর, এখান থেকে লকটা করে রাখবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে প্রথমত ওনার লোগোটা নিয়ে আসি, লেস করে দেই। আচ্ছা, ওনার লোগো। আচ্ছা, লোগোটা ওইরকম হাই কোয়ালিটির লোগো না, নরমাল একেবারে, অবস্থা খুবই খারাপ। সেজন্য আমরা একটা কাজ করব, লোগোটা ক্লিক করে ইমেজ ট্রেস করবে। রাইট সাইডে কি আছে, ইমেজ ট্রেস। আচ্ছা, এটার একটা কপি রাখি, কারণ আমাদের তো কালারও দিতে হবে। এই পাশে একটা কপি রাখলাম, এখান থেকে এই দেখেন এটা কিন্তু একটু ডিজাইন আছে, ঠিক আছে? ডিজাইনগুলো কিন্তু ইমেজ ট্রেস করলে থাকবে না। চলেন ইমেজ ট্রেস করে ফেলাই। এখান থেকে কি আমরা 2 কালার, 3 কালার, 6 কালারই দিই। দেন আসো, একটু বড় দেখা, এটা টাইম বেশি নেই। তো তার মধ্যে দেখি ওই ওয়েবসাইটে চলে গেছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইট আসছে। এই যে ওনার উড, সব গাছ, গাছ দিয়ে ইন্টেরিয়র ডিজাইন গুলো করা হয়। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন কি, এই যে গাছের যে ইন্টেরিয়র ডিজাইনের যে জিনিসটা আছে, গাছ 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 গাছ, এইগুলো চাইলে কিন্তু অ্যাড করা যায়, এই যে লাইনগুলো। ঠিক আছে, এই লাইনগুলো আমরা একটা সাইডে চাইলে অ্যাড করে দিতে পারি। খুশি হবে উনি, ওই রকমের হবে না, কষ্ট পাবে না, খুশিই হবে। চলেন ট্রাই করি নতুন কিছু। ওকে, এটা যেহেতু আমার ইমেজ ট্রেস হয়েছে, এখান থেকে আমি এক্সপ্যান্ড করি। আচ্ছা, তার ইমেজ ট্রেসটা একটু ভালোভাবে করি। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করি। ওটা আসেই না, ওই দুইটা কালার আসেই নাই, ওই দুইটা আবার আমরা কপি করে করে দিয়ে দেবো। টুল, তারপর হচ্ছে এখান থেকে ম্যাজিক টুল দিয়া কি সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, শেষ। তাই না? আচ্ছা, আসছে। আমার এখানে আর কি আছে, ওই যে উপরে দুইটা, এই দুইটা সিলেক্ট করে উপরে পাঠিয়ে দিই। তাই না? শেষ, ক্লিয়ার। আচ্ছা, এরপরে
করলাম, আমার কালারগুলো সিলেক্ট করে দিই। উপরে যে কালার আছে যেমন এই একটা আছে, সবগুলো ধরে একটা কালার দিয়ে দেবো। কোন কালার? এই সেকেন্ড কালারটা দিলাম। তারপর এটা ধরলাম, কি দিতে হবে? কালার দিতে হবে, এটা দিলাম। তারপরেরটা ধরবো, কালার দিতে হবে। কই কালার? এই যে এটা। শেষ। আমি সবগুলো কালারও দিলাম, ওনার লোগোটাও যাতে ঠিক থাকে, ক্লিয়ার। এখন এইটারে সম্পূর্ণটারে গ্রুপ করে রাখি। যদি উনি যখন কাজটা আমার কাছে চাইবে, যদি আমি ওখান থেকে কন্টেস্ট থেকে উইনই হই, সেক্ষেত্রে ওনার থেকে আমি একটা লোগো নিয়ে শুধু লোগোটারে রিপ্লেস করে দিতে পারবো। চলেন, উপরের পেজ যেহেতু এটা উপরে, আমরা এটা অ্যালাইন করে বসিয়ে দিই। বসাইলাম। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে চাই, সেই কালারটা হচ্ছে উড টাইপের কালারটা হোক। চলেন এখান থেকে একটু আইডিয়া নেই। এই যে গাছের এভাবে নামতেছে উঠতেছে, এই টাইপের একটা নিচে পারি। চলেন এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করি। আমরা এই কোথা থেকে কালার টুকের থেকে একটা কালার সিলেক্ট করে নিই। এই যে এই কালারটা সিলেক্ট করলাম, কপি রাখি। আচ্ছা, রাখলাম। চলেন ছোট ছোট এভাবে লাইন নিব। বুঝতে পারেন তো? আপনাদের ওটাও শিখিয়ে দিব না, এক্সটেনশন এড করা। আচ্ছা, এই নিলাম। এটার উচ্চতা হচ্ছে 2 নাকি? আমরা উচ্চতার 2 দিয়ে রাখি, তাহলে উচ্চতা ঠিকভাবে থাকবে। চলেন এখান থেকে এটা এভাবে অ্যালাইন করে দিই। আচ্ছা, অ্যালাইন করলাম। এই যেটা আছে আমার লোগোটা পরে রাখি। পরে কন্ট্রোল বাটনটা ধইরা একটু ফাঁকা রাখবো। এতটা ও কি বাটন ধরছে? অল্ট বাটন ধরে একটু ফাঁকা রাখছি। তারপর কন্ট্রোল ডি এভাবে দেওয়া যায়। দেখি শেষ না থাক কোথায় দেয় একটা। আচ্ছা, এখানে একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি সবগুলা সিলেক্ট করে এই মাথাটা এভাবে মিলিয়ে দিতে পারি। তো এই পাশ দেখি, এই পাশে একটু বাকি, এই পাশটা এভাবে লাইন করে দিই। আচ্ছা, এই পাশ থাকুক এতটুকু। ওকে, এটা হচ্ছে কি আমার উড ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করছি। ঠিক আছে, চলেন এটারে গ্রুপ করে দিই। এখন আমি এইখান থেকে শুধু মাঝখানে আমি রাখতে চাই, বর্ডারটা ব্ল্যাক থাকুক, শুধু মাঝখানে রাখবো। সেই জন্য আমি করতে পারি কি -0.25 দেবো। 0.25, 125 আমি ব্লিড দিছিলাম। এই সেফটি মার্জিন নিয়েছিলাম, এই নিচে 125 আছে, উপরে 125 আছে। সেই জন্য ক্লিয়ার আসে না? এইচডি আসে না? হয়তো আপনারা ই দেন না। -0.25 দিয়ে আমরা হচ্ছে কি এখানে সেফটি মার্জিনের ভিতরে উডটা রাখতে চাইতেছি, এবং বাহিরের যে কালারটা আছে, বাহিরের কালারটা সেম মুভিকল ওই টাইপের একটা কালার রাখবো। 3.5, তারপর হচ্ছে 2। চলেন রাখলাম। এরপর এটারে অ্যালাইন করব, মিডল বা সেন্টারে অ্যালাইন করব, এবং এটা উপরে আসতে আমরা অ্যারেঞ্জ থেকে একবার ব্যাকে পাঠিয়ে দিই। চলেন ব্যাকে পাঠানোর পর এটার কালারটা একটু হালকা করি, নাইলে মিলে যাইতেছে। কালারটা এখান থেকে একটু হালকা করে দিই। জি, পারবেন। আচ্ছা, এভাবে দিতে পারি, অথবা এটার ব্ল্যাকও দেওয়া যায়, সমস্যা নেই। এটা ব্ল্যাক কালার দিয়ে দেখতে পারি কি যে কেমন হয়। ব্ল্যাক কালার দিলে একবারে কেমন দরজার মতো মনে হইতেছে, খারাপও না একেবারে না। হ্যাঁ হ্যাঁ, চলেন এইভাবেই রাখি এটারে। তারপর হচ্ছে হাইব্রিড যে লেখাটা আছে এটার উপরে দিয়ে দিবেন একেবারে এইভাবে পুরো বসে দিই হাইব্রিড লেখাটা। আচ্ছা, একটু হাইলাইট করার দরকার, না দেখা যায় না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা নিচে চাইলে আমরা একটা শেপ ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। একটা শেপ ইউজ করলে, যেভাবে একটা শেপ ইউজ করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডে দিব একটা শেপ দ্বারা। সবগুলো আমরা একটু বাইরে রেখে দেবো, এটা লক করি নাই। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে, এগুলো কালারটা চেঞ্জ করে এই কালারটা করে দিই, দিয়ে এটারে সেন্টারে অ্যালাইন রাখি। এটারও ওই সেম ভাবে সেন্টারে অ্যালাইন করে দিই।
এই যে এভাবে রাখতে পারি। হুম? আচ্ছা ঠিক আছে। এরপর ওয়েবসাইটটা এখানে আমার ইনক্লুড করতে হবে। সেই জন্য আমরা ওয়েবসাইটের জন্য এইভাবে একটা শেপ নিতে পারি। চাইলে এই যে একটা শেপ নিলাম, এটারে আমি এখানটায় বসাই দিই, এই জায়গাটায় বসাই দিয়ে সেন্টারে অ্যালাইন করি, একদম মিডল পয়েন্টে অ্যালাইন করে এখানটা ওয়েবসাইটটা লিখে দিই। ওয়েবসাইটটা ছিল এই যে ওয়েবসাইট, কপি পেস্ট, সাইজ চেঞ্জ হবে, সাইজটা চেঞ্জ করে দেই, 8 দিয়ে দিলাম সাইজ, এখানটা রাখলাম এবং এটার কালারটা কি আমি চেঞ্জ করে হোয়াইট টাইপ করে দিই, এই যে কালারটা। আচ্ছা একটু হাইলাইট করার জন্য হোয়াইটই দিয়ে দিই, একটু হাইলাইট থাকে। চলে সাথে এটা অ্যালাইন করে দিই সেন্টার একেবারে। আচ্ছা, এই হচ্ছে না ওয়েবসাইট। কালারটা মানে ব্ল্যাক দিলে মানায় তো। চলেন এটার একটু টাইপোগ্রাফিটা চেঞ্জ করে রোবট টু টাইপ দিয়ে দিই। রোবট। আচ্ছা আমরা আজকে নতুন একটা টাইপোগ্রাফি নেই, হেলভিকারটা নেই। এটা বর্তমান বা অনেক দিন ধরে যাবতীয় ভালো চলতেছে। দা ফন্ট, এখানে সার্চ দিব হেলভিকা, এই যে হেলভেটিকা। হেলভেটিকা এগুলো না একটা, এখানে সার্চ করি হেলভেটিকা, হেলভেটিকা ফন্ট ফ্রি ডাউনলোড। এর কাছে আছে, এখান থেকে ডাউনলোড করি। ফন্ট, ফন্ট ইনস্টল করতে পারেন না? তো মনে হয় দেখাইছিলাম বাংলা ফন্ট ইনস্টল, দেখাই না? আচ্ছা এটা দেখাই দেবো না, অনেক ফন্ট আপনাদের কাছে থাকবে না। হ্যাঁ, হেলভেটিকা এই যে আসছে হেলভেটিকা, এই ফন্টটা ইউজ করি। চলেন আবার সেন্টারে অ্যালাইন করি। ওকে, তাহলে আমার এই এক পেজ ডান। সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে আমরা আরেকটু ব্যতিক্রম করতে চাচ্ছি। ব্যতিক্রম জিনিসটা কি? এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাই আমাদের থাকবে। তো আনগ্রুপ করে নেই, এটাই আমাদের থাকবে, একটু কপি করে নেই। কিন্তু এটা মাঝে না, এটা চারপাশে দিব, মাঝে এটা থাকবে না। 3.5 চলেন 2, এটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। তারপর হচ্ছে এখানে 3.5 মাইনাস 0.25 যেটা আসে, আবার 2 মাইনাস 0.25, যে সাইজটা আসছে এটারে মিডলে অ্যালাইন করে দিই। চলো, উপরেরটাই চলে গেছে না, এটা সিলেক্টেড নেব। চলো, এটারে অ্যালাইন করে বসাই দিই সুন্দর। এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই। এতক্ষণ ব্ল্যাকের উপরে কাজ করছি, এবার হোয়াইট করে দিই। চলে, হোয়াইট করলাম। ঠিক আছে, ঠিকঠাক আছে না সব? আচ্ছা ঠিকঠাক আছে। ওনার তথ্যগুলো ইনক্লুড করতে হবে, চাচ্ছিল কি কি আমার কাছে। এগুলো এখানে রাখি, এখানে করে করে কপি করে দিবেন। আচ্ছা উনি চাচ্ছে যে প্রথমে হচ্ছে কোম্পানি নেম, এরা তো দিয়েই দিছে, অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে, ফোন নাম্বার, এখানে হচ্ছে কোম্পানির নেমটা দেবে, কোম্পানি নেম। তো লোগো তো থাকবেই। দেব, এটার সাইজটা ছোট করে 8 করে দিই, বোল্ড করে দেব, হেলভেটিকা বোল্ড। ঠিক আছে, বোল্ড আমরা ইনস্টল করি নাই। হেলভেটিকা বোল্ড
বোল্ট এই যে আছে। ফার্স্টে উপরের দিকে আমরা এলপিটিকে বোল্ট দিলাম, বাম সাইডে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড, প্রাইভেট লিমিটেড নাম আমি ইনক্লুড করতে বলছে, করছি অ্যাড্রেস, ফোন, ওয়েবসাইট, ইমেল। চলেন অ্যাড্রেসের সিম্বলগুলো নিয়ে আসি। ওরা আগের কাজটাও একটু দেখতে হয়, আসলে আগের কাজটা কেমন ছিল। এরকমের ছিল, ওয়েবসাইট সব এইখানেই ছিল। প্রাইভেট লিমিটেড সব লাখে। ওকে, তাইলে আমাদের এখানে নাম লেখার কোনো দরকার নেই, এই জায়গায় আমরা লোগো নিতে পারি একটু। এটাকে কপি করে খেয়াল করেন তো ভালোভাবে, লক করে রাখেন, এর বারবার ডিস্টার্ব করতেছে, খেয়াল করেন তো। আচ্ছা, চলেন আমরা এখানে হাইব্রিড এটা লিখে দিছি, ওনার এই শপের নাম বা কোম্পানির নামটা লিখে দিছি। এরপর ইনক্লুড করতে হবে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা ইনক্লুড করি। চলেন কোনো আমরা লোকেশন বা কোনো সিম্বল ছাড়া দিয়ে দিই। আগেরটা সিম্বল যেহেতু ছিল, উনি কালারফুল চাইছে, সেক্ষেত্রে আমরা এই সিম্পল দিয়ে দিই। এটার সাইজটা 86788 টাইপের থাকবে, 7 করে দিলাম এবং হচ্ছে কি এখানটায় রাখলাম। তারপরে কি আছে, ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, ইমেল টু বি প্রোভাইডেড, ওপেনিং আওয়ার। আচ্ছা, এখানে হচ্ছে ওনার লোকেশন দিলাম, ফোন নাম্বার প্লাস ডাবল ওয়ান জিরো, ভাবি যদি দিই বললাম, এটা ওনার ফোন নাম্বার। চলো এখানটায় রাখি। তারপর আছে ওয়েবসাইট, সাইজটা 8, এখানটায় রাখলাম। ইমেল টু বি প্রোভাইডেড, আচ্ছা আমি এখানে লিখে দেই HYBRID with loading, HYBRID একটা ইউজ করলাম। তো তারপর চাচ্ছে গেলি ওপেনিং আওয়ার। এখন তাইলে আমরা সাজাইতে পারি, কি করবেন, এই তিনটে সিলেকশন করলাম, বাম সাইডে অ্যালাইন করলাম। আমরা তো এটারে ডিস্ট্রিবিউট অ্যালাইনটা জানি ভালো করেই, ডিস্ট্রিবিউট অ্যালাইন করলাম। এখান থেকে স্পেসিং যদি আমরা কমানোর প্রয়োজনে কমাই বাড়াই আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, এখান থেকে 125-এর জায়গায় 060 করে দিই। চলেন দেখি কতটা হয়। আচ্ছা, আরও কমাই দিই, 040 করে দিই, 040 কতটা হয়, চলবে 040ও চলবে। আর একটু প্রয়োজন, 20 দিয়ে দিই, ওটিও বেশি আসছে। আচ্ছা, সবগুলো ক্লিক করি, করলাম। এখন হচ্ছে কি ফন্টটা আমরা রাখবো এরিয়াল, এরিয়াল, এরিয়াল রেগুলার। স্যার এরিয়াল দিয়ে দিই, নেড়াতে রাখি, এখান থেকে রেগুলার করে দিই, এরিয়াল রেগুলার। ওকে, আমাদের এটা বাম সাইডে অ্যালাইন আছে, ডিস্ট্রিবিউট অ্যালাইন আমরা করছি। ওকে, তাহলে আমরা হাইব্রিডের সাথে ধরে বাম সাইডে লেফট অ্যালাইন করে দিলাম, শেষ এখান থেকে। আর এগুলোর সাইজটা একটু ছোট করলে ভালো হয়, যেমন 7, 6 দেখি, 6 করলে ভালো হয়। এটার সাইজ গ্রুপ সবগুলোর সাইজ দেখি, এটা সাইজ 6, 6, 6,
সবগুলো সাইজ ঠিক আছে, গ্রুপ করেই রাখি। আচ্ছা, এখানে আমরা ওপেনিং আওয়ারটা অ্যাড করে দিই। এখানে কোথাও ওপেনিং আওয়ার আছে, এই যে ওপেনিং আওয়ার মান দেয় 2000, এরকম কিছু দেওয়া আছে একটা। আচ্ছা, সেম এই জিনিসটাই রাখি আমরা, এটারে করবো না, কপি টাইপেরই থাকুক। শুধু ডিজাইনের পরিবর্তন রাখলাম। ওপেনিং আওয়ার একটা শেপ নিব, ওইখানে যেভাবে ছিল ওই টাইপের একটা শেপ থাকবে, এই যে এই টাইপের শেপ থাকবে, ছোট হবে আরো। আচ্ছা, এখানে লিখে দিই ওপেনিং আওয়ার। ওপেনিং আওয়ার কালারটা হোয়াইট থাকবে, এবং হচ্ছে কি ব্ল্যাকের উপরে অ্যালাইন করে বসাই দিই। আচ্ছা, এখন এই ব্ল্যাক কালারটা একটু ছোট করি। করে রাখি সানডে টু মানডে। চলো সানডে থেকে স্যাটারডে একটু ভালোভাবে অ্যালাইন করি। আচ্ছা, এটার সাথে এটা অ্যালাইন করি। ওপেনিং আওয়ার দিলাম, চাইলে এখানে আমি যদি ওখানে দরকার হয় আমার একটা ওই সে যদি কোনো প্রয়োজন হয়, কি জানি কিউআর কোডের যদি দরকার হয় আমরা কিউআর কোড অ্যাড করতে পারি চাইলে। এই অবজেক্ট আর একটু কমাই দিই, 0 0 দিয়ে দিই, চলো 0 0 দিয়ে ওপেনিং আওয়ার এই লোকের স্টাইলেই দিলাম। যে এখানটা আমরা একটা দিতে পারি, কিউআর কোড দিতে পারি। চলেন, কিউআর কোড তো অলরেডি একটা আছে। চেষ্টা করে নিই 0.45, 0.45। এরকম আমি একটা কিউআর কোড তৈরি করি, কিউআর কোড জেনারেটর, এই যে এইটার উপরে লিঙ্কটার উপরে আমরা কিউআর কোডটা জেনারেট করে নেব। ডাউনলোড, এখান থেকে আবার ফ্রিতে দিতেছে না, এটা 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 না, এখান থেকে নিতে হবে। কিউআরটা বসে চলেন আছে পিএনজি, হ্যাঁ এসভিজিটা লাগবে, এসভিজিটা ফ্রি দিবে না, পিএনজিতে দেয়, পিএনজিটা ফ্রিতে দেয়। চলেন পিএনজিটা দিয়ে কাজে চলেন। আমার মনে হয় যে এখানটায় ওদের লোগোটা ইউজ করছে, ওরা ওদের এই যে কর্নারে একটা লোগো ইউজ করছে, দেখছেন কিউআর এর পাশাপাশি। আচ্ছা,
6.45 পয়েন্ট এই হচ্ছে কিওয়ার্ডটা। এবং এর আর একটা কপি নিলাম, যেটারে আমরা চলেন এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড হবে না, সেই একটা নিয়ে নিই 0.46, 0.46 ওর থেকে একটু বড় নিলাম। তারপর সাইড ওভার দিয়ে কালারটা নিলাম, এই দুইটা একসাথে ধরে অ্যালাইন করে বসিয়ে দিই। ঠিক আছে, এটার নিচে থাকবে, এটা উপরে থাকবে, এটা ধরে গ্রুপ করি, সবার উপরে থাকুক, ধরে নিয়ে এখানটায় বসিয়ে দিব। এদিকে সিলেক্ট করে এটার মিডলে রাখবো। আচ্ছা, এরপর চাইলে ঠিক আছে নেওয়া ঠিকানাগুলো একটু নিচে নামিয়ে দিই, এই লেখাগুলো এই পাশ হয়েছে। তারপর ওনার আরেকটা চাচ্ছিল যে এখানে প্রোডাক্ট, কিছু প্রোডাক্টস অ্যাড করতে চাইতেছে। চলেন প্রোডাক্টসে ক্লিক করি। প্রোডাক্টসের জন্য এখান থেকে পেস্ট করে দিলাম প্রোডাক্টস। এখানটা আমরা প্রোডাক্টসের এটা রাখি, এর সাথে এটা অ্যালাইন করে দিই। এবারে ঠিক আছে, প্রোডাক্টসের সাইজটা থাকবে 10। আচ্ছা, এখানটায় চাইলে আমরা কালার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য। একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা কালার ইউজ করতে পারি। চলেন সেটাও করি। এটার কালারটা আমরা আগের মতনই ব্ল্যাক রাখা দিই, হোয়াইট রাখি এবং এটা ব্ল্যাক থাকে। করে রাখি। এর সাথে অ্যালাইন করি। প্রোডাক্টসগুলো অ্যাড করতে পারি এখন। প্রোডাক্ট অনেকগুলো। আচ্ছা, অনেকগুলো প্রোডাক্ট এটা অ্যালাইন করি দিলে এইভাবে। কালারটার সাইজটা 6ই থাকুক। করে রিয়েল পয়েন্টে রাখি, আর এখানে এভাবেই রাখছি। চলেন এখন এটার ফন্টটা শুধু চেঞ্জ করলেই হয়। গ্রুপ ফন্ট আমরা চেঞ্জ করে ফিউচার ফন্টটা রাখতে পারি। এখানে সার্চ দেব ফিউচার ফন্ট ফ্রি ডাউনলোড, লিখলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। আচ্ছা, এখানটায় আছে ফিউচার ফন্ট ফ্রি ডাউনলোড করার ওয়েবসাইট। এই যে ডাউনলোড হয়েছে ফিউচার ফন্ট, এখান থেকে ইনস্টল করে নিন। করলাম ট্রান্সফার আগে। ফিউচার ফন্ট নিলাম, রেজিস্ট্রেটরে চলে যাই। এখন সিলেক্ট করি, সার্চ করব ফিউচার ফন্ট। এই দেখেন আমার ফিউচার লাইট চলে আসছে, এটা আমার ফিউচার ফন্ট।
এখানে একটু ভিন্ন ধরনের ফন্ট ইউজ করলাম। আচ্ছা, প্লেস করতে লিভিং দেখা হবে। তো দেখা যাইতেছে থ্যাঙ্কস নিউ রোমান দিয়ে দিই, ফালতু লাগে রো 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 রোবো চলবে। ওকে ডান, আমার বিজনেস কার্ড ওকে। এখন ওনারে কিভাবে আমি দিব, আপাতত হচ্ছে এটারে আমার নর্মালি আমি এটা করতে পারি, মক আপ করে দিতে পারি। কিভাবে? ফাইলে যাবেন, ফাইল থেকে আমরা সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে এখানে পিডিএফ আছে, পিডিএফ করে নেবেন। ডাউনলোড এখানে পিডিএফ আনটাইটেলে দিয়ে বিজনেস কার্ড দিয়ে দিয়ে হাইব্রিড, হাইব্রিড বিজনেস কার্ড দিয়ে একটা পিডিএফ সেভ দিছি। এটা মনে রাখবেন কি করছি, একটা পিডিএফ সেভ দিছি, এটা দিলাম পিডিএফটা সেভ। আচ্ছা, সেভ পিডিএফ। এখন ফটোশপে আমার ওপেন করে নিতে হবে ওই মকআপটা, যে মকআপের উপরে আমি কাজ করবো। আমি তো জানি যে কোন মকআপটা আসলে। আচ্ছা, মকআপ কিন্তু প্রধানত আমরা এইভাবেই করি, ফটোশপ দিয়ে মকআপ করা হয়। চলো ওপেন করে নিই আমাদের যে মকআপ ফাইলটা আছে। মকআপ ফাইল এখানে আছে না? হ্যাঁ, এই একটা আছে। চলো ওপেন করলাম। মকআপ তো করতে পারেন, এটা তো ভালোই, মেইন কাজটাই জানি। এখানে আমরা মকআপ করে দেব। কিভাবে? লেয়ার থেকে আসে, লেয়ার থেকে শুধু এই যে ফন্ট এবং ব্যাকটা চেঞ্জ করে দেব। ফন্টে ডাবল ক্লিক করে আমাকে এটা আছে, এটার উপরে বসাই দেব। প্লেস এমবেডেড, এই যে হাইব্রিড বিজনেস কার্ড, যেটা ফার্স্ট উপরের পেজ, আমরা ওয়ান পেজটা নেব। আচ্ছা, অনেকটা ডিলিট করে দিই এবং এটাকে কি করবো, একেবারে এটার সেম সাইজে নিয়ে যাই, কন্ট্রোল কি দিয়া এভাবে বড় করে দিই, সমস্যা নেই, সাইজ একই আছে। শিফট টিপ কিছু ধরা লাগবে না, কারণ না সাইজ আমার একই আছে। কন্ট্রোল এস, যে 90% সেভিং, 99% সেভিং। পাশে যাই, এই উপরেরটা হয়েছে, এখন নিচেরটা আবার ডাবল ক্লিক করবো। এখানে হচ্ছে পেস্ট করি আমরা প্লেস এমবেডেড এর মাধ্যমে, হাইব্রিড বিজনেস কার্ড, সেকেন্ডটা করলাম ওকে। এই কর্নার অনুযায়ী আমরা এভাবে বসাই দিই, ফার্স্টটা এভাবে বসাই দিই এবং নিচে যে ছবিটা আছে ওটা ডিলিট করে দেবো, ডিলিট, কন্ট্রোল। আচ্ছা, এটার নিচে মনে হয় কোনো একটু শেপ দেই না, সেই জন্য এই নিচে ব্যাকগ্রাউন্ডটা আসে না। চেক করে শেপ না দেওয়ার কারণ নিচে ব্যাকগ্রাউন্ডটা আসে না, ব্যাকগ্রাউন্ড ছাড়াই। চলুন এখানে তো আর বোঝা যাবে না, রুবিটার সেট দিয়ে দিই, এক্সপোর্ট সেট ফর ওয়েব লেগেসি। সবাই এর নাম পরিবর্তন করে দিয়ে দিতে পারেন, বা এক্সপোর্ট করে দিই সেট ফর ওয়েব লেগেসি। এখানে আসছে, আসবে কি, কারণ সেট দিতে আছে এটা হরিজন্টাল বিজনেস কার্ড, এখানে নাম পরিবর্তন করে হাইব্রিড দিতে, হাইব্রিড বিজনেস কার্ড, হাইব্রিড বিজনেস কার্ড।
এটা এখন কি করবেন, এইটা হচ্ছে যে প্রেজেন্ট করার জন্য বা ক্লায়েন্টকে টেস্ট ফাইল দিতে হয় ফার্স্টে। এটা হচ্ছে সেই টেস্ট ফাইল। এটা ক্লায়েন্ট দেখবে, পছন্দ হলে নেবে, পছন্দ না হলে নেবে না। পছন্দ না হলে রিজেক্ট করে দেবে। দেখি এইরকমের কয়জন করতে পারছে। তাহলে এখান থেকে প্রিন্টে চলে যায়, যেহেতু এটা প্রিন্ট হবে এখান থেকে ইঞ্চি করে নিব। হচ্ছে উইথ হচ্ছে পাশে 1.375, এটা হচ্ছে আমার পাশে, এবং হাইটে হবে 2.75 হবে। ওকে, এটা পোর্ট্রেটই থাকবে, ল্যান্ডস্কেপ হবে না। হ্যাঁ দুইটা, হ্যাঁ দুইটা প্রয়োজন, চলেন আমরা যেহেতু একটা নিচে দুইটা নিয়ে নিতেছি। কিভাবে, এখান থেকে এডিটার কোড দিয়ে আরেকটা প্লাস করে নিলাম। আচ্ছা আরেকটা জিনিস ভুল করছি কি, আমরা ব্লিড নিয়ে নিই, চলেন ব্লিডও নেই। ফাইল থেকে ডকুমেন্ট সেটা, এখানে ব্লিড আছে, চলেন সেম সাইজের আমরা ব্লিড নিলাম। একটু বড় ব্লিড লাগে না যদিও, নিলাম। আচ্ছা এরপর আমাদের একটা সেফটি মার্জিন নিতে হবে। এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা এঁকে নেই। 1. কত ছিল দেন, 375, আর এখানে হচ্ছে যে 2.75, 2.75। আচ্ছা হয়েছে। এখন অ্যালাইন করে দেবো সেন্টারে। কি কিছু বুঝতেছেন? যে একটু কালার চেঞ্জ করে দিই, যে দেখা যায়, এবং কি এখান থেকে স্ট্রোক নাম করে দিই। আচ্ছা, এটা ধরবো অবজেক্টে, দেবো অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে আমরা -125 রাখি। চলেন কপি করবো, কন্ট্রোল সি এবং পেস্ট অন অল আর্টবোর্ড করে দিব। সিলেক্ট করব, ফিল কালারটা নান করে দিয়ে রাইট ক্লিক করে মেক গাইড করে নেব। ঠিক আছে, তারপর এখান থেকে এটা লাইট সেম ওইভাবে, শুধু ফিল কালার, হ্যাঁ সাইজটা একটু ভিন্ন হবে। এবং এখানে সেফটি মার্জিনের ক্ষেত্রে চেষ্টা করুন ফিল কালারটা নান করার পরে গাইড, মেক গাইড করা। আচ্ছা গেল। আমরা ওই ডিজাইনটা দিলে সামনে রাখি, আমরা যেটারে করতেছি, যেটা কপি করব, প্লেস, ওই যে ডিজাইনটাই আছে, এবং এর জন্য আমরা একটা লোগো নিয়েছিলাম, সেই লোগোটাও রাখি। লোগোটা হচ্ছে এই ডিজাইনটা, এটা পরে দেখতেছি। এবং ডিজাইনের জন্য যে এটা আছে আমার ইমেজটা, এই জিনিসটা হচ্ছে এটা উপরে রাখি। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। চলেন আমরা একটু লোগোটারে ঠিক করে দিই। এখান থেকে আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, এবং লোগোটারে ধরে এখান থেকে আমরা এক্সপান্ড করে দিই, নাইলে ছোট বড় করলে ঝামেলা করবে। আমাদের এত বড় আর লোগো দরকার নেই। আচ্ছা এই উপরের জায়গাটা আমার লোগো দরকার ছিল, এখানে আমরা লোগোটা বসাই দিব। এই যে শুধু এই লোগোটা ধরবেন, আর কালারটা চেঞ্জ করে যে কোনো কালার দিয়ে দিবেন। হলুদ কালার দিচ্ছি, হলুদ চলে আসছে। আচ্ছা লোগোর কালার আমরা ব্ল্যাকই রাখি, যেহেতু ওখানে ব্ল্যাক আছে। এই যে এখান থেকে, আচ্ছা এই লোগোটা কিন্তু এসভিজি ফাইল থাকা, এটা কিন্তু আমার দিয়ে তৈরি, পেন টুল দিয়ে তৈরি, এটা সম্পূর্ণটা। ঠিক আছে, এটাকে কি করছি আমরা, এই যে এটা আলাদা, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে না, কালারটা সরাই দিলেই হয়, এটা আলাদাই, এভাবে সরাই দিচ্ছি। আনগ্রুপ করে শুধু সরাই দিবি। ওকে, সবগুলো সিলেক্ট করে পরে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার কারণ হচ্ছে এটা পাত দিয়ে তৈরি, তো এই জন্য। চলুন তারপরে এখানে নিই, ছোট বড় করলে আবার ঝামেলা হয়। এখান থেকে আমরা একটু অ্যালাইন করে বসে দিব। আচ্ছা দুটো একসাথে না, রিলিজ করি। দেখতেছি কি। তারপরে এখানে আছে ফর্ম, নাকি ফর্ম, ফর্ম লিখে দিই, ফর্ম, ফর্ম, ফর্ম।
ফ্রম, তারপর আছে টু, টু লিখে দিই টু, তারপর আছে মেসেজ, ME মেসেজ, তারপরে আছে কি সিম্পল ফর্মের পরে একটা ছোট্ট ক্রিয়েট করে কোডটা আলাদাই দিই। আচ্ছা, আর কিছু হচ্ছে ইউর নেম, আলিসা দিয়ে দিই, আলিসা। আচ্ছা, আমার এখানে যা যা দরকার ছিল সবগুলো আমি নিয়ে নিয়েছি, এই যে যেগুলো দরকার নেওয়া হয়েছে, এটা সাইজ আমি সিলেক্ট করবো থেকে সেটা এখানে, তারপরে এটা অ্যালাইন করে দেই, সবগুলো লেফট অ্যালাইন করি, ঠিক আছে, লেফট অ্যালাইন করলাম, তারপর হচ্ছে ফর্মের নিচে থেকে লাইন সাউন্ড, এই পেইন্ট ব্যাচের ক্লাস, এইসের ক্লাস নেই তো ওটা একটু বলা ঠিক থাকে না, আমাদের মধ্যে 25 জন মানুষ, চিল্লাইতে চিল্লাইতে, হ্যাঁ আমরা এই দিয়ে দিছি আমি, আহ, এটা হচ্ছে আপনার কোনো লাইন সিগমেন্ট নেই, নেই এটা শুধু পেন টুল দিয়ে একটা টান দিয়ে নিয়ে নিছি, এটার জন্য একটা মনে, সাদাই নিবে। আচ্ছা, তারপরে নিচের দিকে এই লাইনটাই সেম লাইনটাই আছে, একটু ছোট আছে, এই লাইনটারে আমরা একটু বড় না, ছোট না একটু বড় আছে, সেম এই লাইনটাই নিয়ে আমরা ফর্মের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটু বড় করে দেব, এই পর্যন্ত একটু বড় করে দেব, শেষ। তারপরে আছে এই সেম জিনিস, সেম যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা কপি করে নিতে পারি, ক্লিক করে অল বাটন করে কপি করে নিতে পারি, দিয়ে একেবারে সোজাসুজি ভাবে বসাই দিই, এটা ফর্ম এবং টু, ঠিক আছে। এরপর নিচে আমার থাকে একটা বক্সের মতো, তার আগে আছে মেসেজ, মেসেজটা এই যে টু এর সমান, টু এর সাথে আর কি লেফট অ্যালাইন করে দেবো, করলাম, একটা বক্স থাকে সেই বক্সটা করে দেবো, বক্সের আগে লেখা টু 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 বক্স আছে বক্সটা করে দিব, চলো এতটা বেশি ছিল না, ওকে, এবং কালারটাও চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এই কালার, যে কালার ওখানে ছিল ওই কালারটা একটু আর একটু হালকা, চলেন এখন বাকি আছে এই সেম লাইন, নিচে আর একটা বসানো, এই লাইনটা দেখবে আমি শুধু একটা লাইন অল্প করে এখান থেকে বসাই দিই, এবং নিচে লেখা দিই ইউর নেম, যেটা ছিল আলিসা তাই থাকুক, এটা লিখে দিই, এটার সাইজটা একটু বড় রাখবো, এবং মিডল অ্যালাইন লিখে দিই, মিডল অ্যালাইন সাইজ। ওকে, তারপর আমার এই নিচে যেটা ছিল ওই শেপটা দিয়ে দিতে পারি, একটা শেপ ছিল, যার পাশে উইথ যেটা ছিল 1.375 করলাম, তারপরে অ্যালাইন করে দিই নিচের দিকে, কালারটা ছিল হলুদ,
এটা একটু হলুদ কালার করে দিলাম। আচ্ছা এখানে খেয়াল করতে পারেন যে এটা তো বাঁকা, আসলে আমি বাঁকা দিই নাই এখানে। এটা বাঁকা না, ডিজাইন যখন করছে ঠিক সোজাই করছে। যখন পেইন্ট করার পর এটা কাটছে তখন ওটা বাঁকা হয়েছে, তার আগে এটা বাঁকা ছিল না। তারপর হচ্ছে আমার এই পাশটা, এই পাশের জন্য এই যে লোগোটা বসাইতে পারি, অথবা এখানে যেটা লেখা আছে কিছু একটা ই যে আছে, থাক আমরা স্পেশাল গিফট ফর ইউ এটা লিখি। স্পেশালের জন্য আমাকে কার্সিভ ফন্ট লাগবে, কার্সিভ টাইপের একটা ফন্ট লাগবে, কোকা কোলা টাইপের একটা ফন্ট আছে, কোকা কোলা কোকা ফন্ট দিলাম, কোকা কোলার একটা ফন্ট আছে, সেই ফন্টটা নেই, এটা লাগবে না। এই ফন্টটা ইউজ করি চলো, ফন্টটা সুন্দর। সেটার নাম হচ্ছে ডেলিভারেন্স, পাইছি। ওকে এখানে লিখতে হবে স্পেশাল, স্পেশাল ফন্টটা বড় করে দিই, সাথে নাম লিখলেও সমস্যা নেই, গিফট, গিফট ফরটা ছিল নর্মাল, ইউটা দেখে দিই, ওয়াই ইউ ইউ শেষ। আপনি এভাবে অ্যালাইন করে সাজাই নেবেন আপনার সৌন্দর্য অনুযায়ী, যেভাবে আপনার কাছে মনে হবে না এটা সুন্দর হয়েছে সেভাবে। চলেন ফল লেখাটা লিখি, ফর টাইপোগ্রাফিটা চেঞ্জ করে এরিয়াল করে দিই, সাইজটা ছোট করে দেবো, 10, ডান। একটা ইলিশ ছিল, একটা ইলিশ নিয়ে নেই, মাছ বরাবর থেকে ইলিশ নিলাম, একটু নিচে রাখবে, এবং এখানে একটা কালার ছিল, এই টাইপের কালার, সেম কালারটাই ধরি, সেম কালারটাই ধরলাম, শুধু ফন্ট কালারটা হোয়াইট করে দিই, এটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই। আচ্ছা এরপর আছে কি আমার নিচের দিকে একটা টেক্সট আছে, এইটার সম্পূর্ণ ক্লিক করি, ক্লিক করে সেন্টারে অ্যালাইন রাখি। আচ্ছা এরপর আমার এই নিচের দিকে একটা টেক্সট আছে, কিছু লেখা আছে এবং একটা কিউআর কোড আছে। চলেন আমরা আগে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে দিই, রেক্ট্যাঙ্গেলের কালারটা হবে এটা, সেম কালারে রাখলাম। তারপর হচ্ছে এই যেটা আছে এটারে কপি দিয়ে ঠিক করে দিই, কোথায় অ্যালাইন করে দিই, সেভাবে অ্যালাইন করে দিই। এটা তেমন তো আর কিছু লেখা নেই, এই জিনিসটা একটু বড় করে দিলেই হয়। উপর দিকে চলে যাবে, ঠিক আছে, এতটুকু কাজ করেছি।